আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো শুরুতেই বলে নিচ্ছি, আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। তো আজকে মূলত আমরা যাচ্ছি 2025 সালের বাণিজ্য মেলাতে আর কি। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম 2:30টার দিক সম্ভবত। তো আমরা এখান থেকে গাড়িতে তেল গ্যাস যা যা ভরা লাগে আর কি সবকিছু ভরে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি পূর্বাচলের ওই দিকে আর কি। এবার তো মূলত পূর্বাচল 300 ফিটের ওই দিকে আর কি বাণিজ্য মেলাটা করা হয়েছে 2025 সালের আর কি। তো ভিডিওটা আমার দিতে একটু দেরি হয়ে যায়, সেজন্য আমি দুঃখিত। আমরা মূলত গিয়েছিলাম সম্ভবত 22 বা 23 তারিখে আর কি। তো শেষের দিকে আমরা মূলত গিয়েছিলাম। নানান ধরনের ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড দেওয়ার সময়টা পাই নাই। তো আজকে মূলত ভিডিওটা আপলোড দিয়েই ফেললাম। তো আমাদের মূলত যাওয়াটা আসলে খুবই কষ্ট হয়ে গেছিল আর কি। কষ্ট বলতে মানে রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম ছিল, এই জ্যামেরই একটা কষ্ট, কারণ এই জ্যামের কোনো সমাধান এখন পর্যন্ত হইল না। এই যে এইখানে আমরা যাচ্ছিলাম সোজা, ডান থেকে গাড়ি আসতেছিল, বাম থেকে আসতেছিল, মানে কোনো সিস্টেম নেই, যে যেভাবে পারে সেভাবে ঢুকাই দেয়। এই হচ্ছে একটা অবস্থা। তো কিচ্ছু বলার নাই, এটা যে কবে সমাধান হবে এটা আল্লাহ মাবুদি ভালো জানে। এটা আসলে আমাদের ভুলের কারণে, আমাদের আসলে ধৈর্য খুবই কম। আমরা কোনো সিগন্যাল মানতে চাই না, যার যেভাবে মন চায় আসলে সে সেভাবে চালায়। তো কি আর বলবো, কিছুই বলার নাই। তো গাইস, দেখতে দেখতে আমরা এলিব্রেট এক্সপ্রেস ওয়েতে চলে আসলাম। আর এখানেও দেখেন জ্যাম, মানে এখানে ঢুকতেছিলাম আর এখানেও জ্যাম। মানে টোল বক্সের যে টোলের যেই সময়টুকু লাগে, এই সময়টুকুর মধ্যে একটা জ্যাম পড়ে গেছে। আর আজকে মূলত জ্যাম পড়ার কারণও আছে, সেটা আজকে স্যাটারডে, মানে শনিবার। যেহেতু আজকে লাস্ট শনিবার, মানে লাস্ট ছুটির দিন আর কি বাণিজ্য মেলার, এই মাসের শেষে আর কি। তো আজকে মূলত সবাই যাবে, এই কারণেই মূলত আজকে মানে প্রচন্ড জ্যাম ছিল। তো আমরা আসলে আগে পরে যাইনি, যেহেতু এখানে এবার নতুন। তো আমরা আমাদের সামনে ঠিক বরাবর একটা বিআরটিসি বাস ছিল, আর এটা কুড়িল বিশ্ব রোড থেকে সরাসরি ছাড়ে এবং এটা সরাসরি বাণিজ্য মেলায় চলে যায়। আমরা মূলত ওই বাসটাকে ফলো করতেছিলাম, যেহেতু ও বাণিজ্য মেলায় যাবে, আমরাও যাব। তো এই কারণে আর কি। তো ও আবার হঠাৎ করে বামে ঢুকে যায়, যেদিকে আমাদের আবার ঢুকতে দেয় না, আমাদেরকে ঘুরিয়ে দেয়। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম বাণিজ্য মেলার এখানের যে গেটে আর কি ঢুকবো আমরা। তো এখানে যে কি পরিমাণ জ্যাম ছিল, এটা আসলে বলার ধারণার বাহিরে আর কি। কি বলবো, কিছুই বলার নাই। আজকে যে এত পরিমাণ জ্যাম হবে বা এত পরিমাণ ভিড় হবে, এটা জানলে আসলে আমরা কখনোই আজকে বের হইতাম না। তো কি আর করার, কিছুই করার নাই। এখানে আমরা প্রায় বসেছিলাম ঘন্টার পর ঘন্টা, এরকম একটা অবস্থা। তো মূলত আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার মামা। তো অনেক সময় পর পর একটু একটু জ্যাম ছাড়ে আর আমরা একটু একটু আগাই। তো এখানে দেখেন হাতের ডান দিকে মানে মোটরসাইকেলের একটা পার্কিং ছিল। এখানে অনেক মানে হিউজ পরিমাণে মোটরসাইকেল ছিল, এটা আসলে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। আর এখানে মোটরসাইকেলের পার্কিং এর জায়গায় একটা না কয়েকটা, মানে আরো হয়তো বেশি আছে, আমি 3-4টা দেখছি আর কি। ডান দিকে এবং বাম দিকে কয়েকটা ছিল। তো আমরা অবশেষে অনেক কষ্টের পরে আমরা ঢুকতে পারছি যেখানে পার্কিং সিস্টেম করা হয়েছে, এবং এখানে পার্কিং এর জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। তো এখানে আমাদের একটু মিস্টেক হয়, সেটা আমি একটু পরে বলি। এখানে আমরা আসার পরে দেখি এখানে গাড়ি রাখার কোনো সিস্টেমই নাই, মানে সিস্টেম বলতে ফাঁকা নেই কোনো গ্যারেজ। মানে এত পরিমাণ গাড়ি ছিল, আমার কাছে আসলে মনে হচ্ছিল যে এখানে লক্ষ লক্ষ গাড়ি আছে, এমন একটা অবস্থা। মানে এখানে কোনো গাড়ি রাখার কোনো সিস্টেম পাচ্ছিলাম না আর কি। তো এখানে গাড়ি পার্কিং এর যে কয়েকটা গেট ছিল, তার মধ্যে আমরা সর্বশেষ গেট দিয়ে ঢুকি এবং আমরা চলে আসি একবারে শেষের দিকে, কারণ কোথাও আমরা মানে গাড়ি পার্কিং করার জায়গা পাই না। আর এইদিকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আমাদের গাড়ির মানে অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে এখান থেকে ধোঁয়া বের হচ্ছিল আর কি। তো এখানে পানির লাইনটা হয়তো বা কোথাও মিসিং হচ্ছিল, এই আর কি অবস্থা। তো আমরা অনেক কষ্টে ডামঢাম একটা জায়গায় খুঁজে পেয়েছি। তো এখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করে এখন আমরা বাইরের দিকে যাচ্ছি আর কি। তো এত পরিমাণ জ্যাম ছিল, ক্লান্ত হয়ে গেছি আমরা পুরোই, আমি আর মামা। তো এখান থেকে আমরা একটু চা খেয়ে আমরা ভিতরের দিকে চলে যাব, টিকিট কাউন্টারের ওই দিকে। তো আমরা যখন গাড়িটা পার্কিং করি, তখন ওখানে অনেকে বলতেছিল যে ভাই টিকিট পাবেন না, অনেকে টিকিট পাচ্ছে না, আর কি অবস্থা। তো আমরা এখানে আসার পরে ভিড় ছিল, কিন্তু আমরা টিকিট পেয়ে গেছিলাম, মানে লাইনে দাঁড়ানোর ঠিক 4-5 মিনিটের মধ্যে আমরা টিকিট পেয়ে গেছিলাম। প্রথমে আমি যে লাইনটায় দাঁড়াই, সেই লাইনটা অনেক সময় দাঁড়ানোর পরে পুলিশ ভাইরা বলতেছিল যে ভাই এই লাইনের টিকিটের সমস্যা, এই লাইনের টিকিট এখন হবে না, অন্য লাইনে গিয়ে দাঁড়ান। তো কি আর করার, পাশের লাইনে এসে দাঁড়াই এবং খুব দ্রুতই টিকিট পেয়ে যাই। তো আমরা অবশেষে ভিতরে ঢুকে পড়েছি, আলহামদুলিল্লাহ। তো ঢুকার পরে দেখি এখানে এত পরিমাণ মানুষ, এটা আসলে বলার বাহিরে। আমরা আসলে মনে হয় ভুলই করেছি আজকে, মানে ছুটির দিনে এসে আর কি। তো কি আর করার, ছুটির দিন ছাড়া আসলে কারো সময় হয় না বাহিরে যাওয়ার বা ঘোরার। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তো দেখি 2025-এর বাণিজ্য মেলাটা কেমন, কি কি হইলো, কি কি বসলো, এই আর কি অবস্থা। তো ভিতরের দিকে যাচ্ছিলাম আমরা। তো ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার সাথে আমার মামা ছিল আর কি, মানে মামাই মূলত আমাদেরকে এখানে নিয়ে আসে। তো এখানে এখন একটা যে ঘরের মতো একটা সিস্টেম আছে, কি বলে এটাকে। তো আমরা এখানে চলে আসি। আর শুরুতে আমি বলেছিলাম যে আমরা 2:30টার দিকে সম্ভবত বের হয়েছিলাম। তো আমরা আমাদের ভিতরে ঢুকতে ঢুকতে প্রায় 5:30টার মতো বেজে যায়।
প্রায় 3 ঘন্টা প্লাস টাইম আমাদের এখানে লাগে, মানে ভিতরে আসতে, মানে বাসা থেকে একবারে সরাসরি বাণিজ্য মেলায় আসতে। তো কি একটা অবস্থা, যেখানে কিনা রাস্তাঘাট ফাঁকা থাকলে আধা ঘন্টার মতো লাগে, সেখানে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা লাগে। কিছুই বলার নাই, ঢাকা শহরের এই জ্যামের কোনো সমাধান আদৌ কি হবে কিনা আল্লাহ মাবুদি ভালো জানেন। এখানে আসার পরে অনেকগুলো হাজির বিরিয়ানি লেখা দেখি, তো এটার পিছনে আসলে অনেক রহস্য আছে। তো আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, এখানে আসলে হাজির বিরিয়ানি আমি আপনি সরাসরি দেখলে মনে করবো এটা আসলে পুরান ঢাকার হাজির বিরিয়ানি। তো এখানে আসার পর তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তারা তখন বলে তাদের মালিকের নাম নাকি হাজি, বা তাদের মালিক নাকি হাজি হজ করে আসছে, এই কারণে এটার নাম হাজির বিরিয়ানি দেওয়া হয়েছে। তবে এটা কিন্তু সাধারণ মানুষের সাথে একটু প্রতারণাই করা হয় বলা যায়, কারণ আমি আপনি এটা চিন্তা করবো না এখানে কে মালিক বা কি, আমরা সরাসরি ভাববো এটা পুরান ঢাকার হাজির বিরিয়ানি, যেহেতু হাজি নাম লেখা, যেহেতু বিখ্যাত হাজির বিরিয়ানি, আমরা এটাই ভাববো। তো এটা আসলে সাধারণ মানুষের সাথে আসলে প্রতারণা করা বা ধোকা দেওয়া, তো এটার আসলে কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনাদের যার যার মূলত পছন্দ করে আপনারা নাম দেন, আশা করি ওটাতে আপনার অনেক ফায়দা বা অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো এখানে অনেক পরিমাণ মানুষ ছিল, আসলে আমার হাঁটায় কষ্ট হয়ে যাচ্ছিল। তো কিছুক্ষণ হাঁটার পর আমরা এখানে একটা আচারের দোকান দেখতে পাই, তো ভাবলাম এখান থেকে একটু আচার খাই, এবং আচারের দোকানের নাম ছিল কাশ্মীর আচার আর কি, এরকম একটা কিছু। তো এখানে আমরা একটা আচার নেই, মানে আচারটা কেমন, মোটামুটি টেস্ট ভালোই ছিল, তবে দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। তারা নাকি 100 টাকার নিচে বা এরকম কি জানি কত গ্রাম আছে এর নিচে নাকি বিক্রি করে না। তো যাই হোক, তো আমি সরাসরি চলে আসলাম এখানে একটা ব্লেজার বা কোটির দোকানে। তো এখানে দেখছিলাম যে সুন্দর সুন্দর কালেকশন ছিল এবং ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছিল তারা। তো এখান থেকে আমি ব্লেজার বা কোটি দেখছিলাম, তো কয়েকটাই পরি, তার মধ্যে আমার কাছে এই কোটিটা ভালো লাগে, তো এটাও পরি, দেখি কেমন লাগে। তো যেহেতু আমার পাঞ্জাবির সাথে হয়তো বা এটা ম্যাচিং হচ্ছে না, তবে এমনিতে কোটিটা অনেক সুন্দর ছিল। তো এই কোটিটা সিলেক্ট করি এবং পাশাপাশি আরেকটা কোটি নেবো ভাবতেছিলাম। তো আরেকটা কোটি দেখতেছিলাম যে কোনটা মানে কোনটা ভাল লাগে আর কি পরলে। তো এখানে অনেকগুলা কোটি ছিল, আসলে সবগুলোই ভালো লাগে, কোনটা থেকে কোনটা দেখবো। তো তার মধ্যে আমার কাছে এটা মোটামুটি ভালোই লাগে, খারাপ না। আর এইদিকে আমি আর মামা একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম, তো সেটা আপনাদেরকে নাহি বলি। তো আমি এখন একটু মিররে দেখতেছিলাম যে কেমন লাগতেছে, আসলে পরার পরে নিজে না দেখলে আসলে বোঝা যায় না। তো এটা মোটামুটি খারাপ না, এটা ভালোই লাগতেছিল। তো এই দুইটা মূলত আমি নিয়ে নিই এখান থেকে কোটি, এই দুইটা। তারপরে আরো যদি কিছু ভালো লাগে সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আমি আসলে সম্পূর্ণটা আসলে এক ভিডিওতে দেখানো পসিবল না, আমি আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে বেরোই পড়ি, আর এই লাইনটা সোজা বরাবর ছিল অনেকগুলো কোটির দোকান, ব্লেজারের দোকান, মানে এক সাইডে অনেকগুলো দোকান ছিল। তো এখানে মামার একটা কোটি পছন্দ হয়ে যায়, মামা দেখতেছিল যে এটা গায়ে দিলে কেমন লাগে আর কি। তো এই হচ্ছে অবস্থা। তারপরেও আপনারা ভালো মতো দেখে শুনে বুঝে শুনে নিবেন যে কোনটা কেমন, বা সবকিছু চেক করে নেবেন, এখানে একটু মিস্টেক হতেই পারে, এবং তারাও আপনাদেরকে চেষ্টা করবে কিছু কিছু জিনিস উল্টাপাল্টা মানে সেল করে দিতে পারলে তাদের শেষ হবে আর কি, এমন একটা অবস্থা। যেহেতু এখন শেষের দিকে বেশিরভাগ দোকানে অনেক ধরনের অফার ছিল। তো এখানে যে একটা মানে ঘরের মতো ছিল, এটাকে কি বলে আমি জানি না। তো এটার নিচে আসলে অনেক ধরনের মানে বাহিরের কান্ট্রির কিছু মানে সব ছিল এখানে, পাকিস্তান, তারপর হচ্ছে ইন্ডিয়া, চায়না, জাপান, এরকম অনেক দোকান টোকান ছিল এখানে আর কি। তো এখানে পাকিস্তানের একটি স্টল ছিল, এখানে সম্ভবত মহিলাদের জামা কাপড় ছিল বেশি। তো ওইটার নিচে মূলত এক পাশ, আমরা যে পাশ দিয়ে ঢুকেছিলাম ওই পাশটা মূলত পুরোটাই দেখলাম যে মহিলাদের মানে জিনিসপত্র বেশি, জামা কাপড়, শাল টাল এইসব আর কি। তো এখানে একটা শপ ছিল যেটা আমার ভালো লাগছে, সেটা হচ্ছে এখানে সম্ভবত কার্পেট ছিল, অনেক সুন্দর সুন্দর কার্পেট, কিন্তু এই কার্পেটের দাম শুনলে আসলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এবং আপনার মানে কেনার ইচ্ছাটা আসলে মনে হয় না আর থাকবে এখান থেকে বা যেখান থেকে কেনেন। আসলে কোয়ালিটি গুলো খুবই ভালো ছিল, এটা মানতে হবে, তবে প্রাইসটা খুবই হাই ছিল, লাখ টাকার উপরে। তো এদিকে আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে যাই, তো আমরা এখান থেকে এখন জুস কফি খেয়ে নিবো। তো এখন আসি মামার বিষয়ে, মামার পরিচয়টা আপনাদেরকে একটু দিই। তো তিনি হচ্ছেন আমার আপন বড় মামা, এবং তিনি এখন ঢাকা কলেজের একজন প্রফেসর। তো এই হচ্ছে আমার মামার পরিচয়। তো এখানে হচ্ছে কিছু ভাই ক্যামেরা দেখে আসলে ভিডিওতে হাই দিচ্ছিল, এই বিষয়টা খুবই মানে মজার ছিল। এই হচ্ছে অবস্থা। আর এখানে ইগলুর একটা মানে পুরো একটা স্টল ছিল, বিষয়টা ভালো লাগছে, অনেক সুন্দর ডেকোরেশন ছিল, এবং এখানে মানে মানে আইসক্রিম বিক্রি করছিল আর কি। তো আমার প্রশ্ন ছিল হচ্ছে, এখন তো সন্ধ্যার টাইম, অনেকটা ঠান্ডা ছিল, এখন আইসক্রিম খায় কে, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো যাই হোক, অনেকেই খাচ্ছিল দেখছিলাম। তো এখানে আমার কাছে একটা বিষয় যেটা সব থেকে বেশি ইউনিক লাগে, সেই বিষয়টা হচ্ছে এখানে যে জুলাই চত্বর নামে একটা মানে সিস্টেম করা হয় আর কি। এখানে আমাদের 24 আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের কিছু মানে স্মৃতিচারণ করা হয়েছে এখানে, তাদের কিছু ছবি দিয়ে, এখানে অনেক কিছু লেখা ছিল। তো যাই হোক, এই বিষয়টা আসলে খুবই ভালো লাগে আর কি, মানে খুবই ইউনিক একটা বিষয়। এর আগে পরে আসলে এরকম কিছু আমরা কখনো দেখতে পারিনি কোনো বাণিজ্য মেলায়। তো আমি আসলে এটা ফার্স্ট টাইম দেখলাম, আগে পরে অন্য কোনো কিছু দেখেছেন কিনা আপনারা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে প্রায় 7-8টা মানে বেজে যায়। তো আমরা এখান থেকে এখন বের হব। তো এখানে আরো কিছু জিনিস দেখলাম, এখানে হচ্ছে এসএমসির একটা ক্লিনিক না কি জানি বলে এটাকে আর কি। তো এখানে একটা অ্যাম্বুলেন্স ছিল, মা ও শিশু, আরো কি কি লেখা ছিল আর কি। তো এই হচ্ছে অবস্থা। আর এই দিকের একটা সাইড ছিল, সেটা হচ্ছে বাচ্চাদের অনেক খেলনা দেখলাম, বা তারপরে বাচ্চাদের রাইড যেসব ছিল সেটা দেখলাম। তো এই সাইডটা আসলে আশা করি বাচ্চারা খুবই খুশি হবে, কারণ এই পাশটা পুরোটাই বাচ্চাদের মানে খেলার জিনিসপত্র দিয়ে আর কি ভরপুর। তো যাই হোক, আমরা এখন কিছুক্ষণের মধ্যে বের হব। আর যেহেতু এখন প্রায় 7টা 8টা প্লাস বাজে,
তো এই সময় মোটামুটি ভালোটা ঠান্ডা পড়েছিল আর কি। তো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে মূলত অনেক দোকানে এখন অনেক শপে যেহেতু এখন শেষের দিকে অনেক অফার চলছিল, তবে কিছু কিছু শপে অফার চলছিল এবং কিছু কিছু শপে অফার দেওয়ার পরেও যে পরিমাণ দাম ছিল আসলে মানে প্রোডাক্ট অনুযায়ী বা প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী আসলে এত দাম এটা মানা যায় না, এরকম ছিল কিছু কিছু শপে। আবার কিছু কিছু শপে ছিল জিনিস ভালো এবং অফার ভালো দিয়েছে এই আর কি অবস্থা। তো যাই হোক, ভালো মন্দ মিলে একটা বাণিজ্য মেলা বা এরকম মানে সবার কাছে তো ভালো লাগবে না, যার কাছে যেটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার হাতে ছিল হচ্ছে শপিং এর যেসব ব্যাগ, আমার কাছে কিছু ছিল, মামার কাছে কিছু ছিল, এই হচ্ছে অবস্থা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর বের হওয়ার পরে আমরা এখানে স্কোয়ারের একটা স্টল দেখতে পারলাম। স্টল বলতে ওরা পুরো একটা 2 তলা 3 তলা বিল্ডিং করে ফেলছে আর কি, মানে বাণিজ্য মেলায় যেসব দেখে থাকেন আপনারা মানে সচরাচর প্রতিবারই, তো সেগুলাই ছিল আর কি। আর এখানে হচ্ছে বললাম শুরুতেই বাচ্চাদের মানে রাইড ছিল এখানে আর কি, বাচ্চারাই ছিল এখানে আর মানে বেশিরভাগ। এবার হচ্ছে সর্বশেষ আমরা এখান থেকে ভাবলাম কি আপনাদেরকে একটু দেখিয়ে যাই এবং আমরা একটু দেখে যাই এখানে কি ছিল। তো এটা হচ্ছে সেই ঘরের মতো যেটা বললাম শুরুতেই, ওটার নিচে এক পাশে আর এক পাশে ছিল এটা। এখানে হচ্ছে আপনার মিনিস্টার, ওয়ালটন, ভিশন, যমুনা এসবের কিছু স্টল ছিল। এখানে আপনারা ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন আরও কি কি যা যা মানে তাদের আছে সবকিছু এখানে পেয়ে যাবেন। এবং তার ঠিক অপোজিটে ডান দিকে আপনারা পেয়ে যাবেন ফার্নিচারের দোকানগুলা, রিগেল, তারপর হচ্ছে হাতিল, এইসব আর অনেক অনেক ব্র্যান্ড ছিল এখানে আর কি। তো এখানে কিছু কিছু ফার্নিচার দেখলাম, আমার কাছে বেশ কয়েকটা জিনিস ভালো লাগছে। সোফা ছিল এখানে, বেড ছিল। তো এই ছিল 2025-এর বাণিজ্য মেলা, মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।